আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা মাছের মাথা দিয়া শাকের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে মাছের মাথাটি ধুয়ে একটু হলুদ, একটু মরিচ এখানে দিয়ে দিলাম, তারপরে একটু লবণ, স্বাদ মতন একটু ধনিয়ার গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন মাছের মাথাটি সুন্দর করে আমি করে নিছি। তা আমি এখানে দুইটা মাছের মাথা নিছি, একটা হইলো বোয়াল মাছের মাথা আর দুইটা হইলো তেলাপিয়া মাছের মাথা। তো আমি দুই রকমের মাছের মাথা আজকে একসাথে সুন্দর করে কাটটা তারপরে কিন্তু ধুইয়া নিছি। ধুইয়া দেখুন সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিছি। আর এখন তেলের মধ্যে মশলা মাইখা দিয়া মাছটা যখন সুন্দর করে একটা পিঠ লাল হইব ওইভাবে করে আমি কিন্তু ভাজ্যা নেবো। তা আমি সবটি মাছের মাথা সুন্দর করে ভাজ্যা তারপরে কিন্তু উঠাই নিছি। আর এখানে দেখুন ব্লেন্ডারের ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি করে টমাটো একসাথে কিন্তু ব্লেন্ডার করে নিছি। তো ব্লেন্ডার করে ওই মশলাটা আমি দেখুন এখানে দিয়ে দিলাম। আর আমি 1.5 চামচের মতন ওই আদা রসুন বাটাও দিয়ে দিলাম সাথে। দিয়ে কিন্তু এখানে দেখুন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর হলে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তো সব কিছু 1 চামচ করে আমি এখানে দিয়ে দেবো। আর অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচে। তো এখন সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ। এবার সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ধুইয়া যে বাড়িটা আছিল ওই বাড়িটা ধুয়ে একটু পানি দিছি। তো পানিটা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে দেখুন সুন্দর করে একটু কষামো। আর এই মশলাটা সুন্দর মতন কষান পর্যন্তকে কিন্তু আমি ভালো করে কষামো। তো দেখুন এখানে যখন সুন্দর করে কষা তেল উঠতে যাব তখনই কিন্তু আমি এখানে তরকারিটা দিয়ে দেব। তো আমি আজকে পালং শাক দিয়ে আলু দিয়ে আজকে এই মাছের মাথাটা রান্না করবো। তো দেখুন পালং শাকটি সুন্দর করে কাটটা ধুয়ে নিছি আমি একটু বড় বড় করে, আর চিকন করে নতুন 2টা আলু দিয়ে দিছি সাথে। দিয়ে কিন্তু সুন্দর করে দেখুন শাকটি দিয়ে দিলাম। আর শাকটি কিন্তু আমি একটু বড় বড় করেই কাটছি। তো এখন এই মশলার সাথে শাকটা ভালো মতন মিলামো, একটু ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু আমি শাকটা ডাইকা রান্না করবো। তো দেখুন এদিকে শাকটা ডাইকা যখন উন্নে আইছে তখন কিন্তু আমি শাকটা দেখুন উল্টাইয়া দিব এখন মশলার সাথে ভালো মতন। তো দেখুন এদিকে চারিদিকে শাকটি উঠাইয়া এখন আমি মশলার সাথে ভালো মতন শাকটিরে উল্টাইয়া দেবো। উল্টাইয়া তারপরে দেখুন একসাথে কিন্তু আমি মাছের মাথাটা আর মশলাটা কাঁচাইয়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি ওই কড়াইটা ধুয়েই একটু পানি দিব। আমি কিন্তু এখানে পালং শাকে অনেক পানি উঠছে, আর কোনো পানি দিব না। তো এখন দেখুন মাছের মাথাটা আমি সুন্দর করে চারিদিকে একটু ভাঙ্গা দিলাম যাতে ভালো মতন একটু হয়। তারপরে কিন্তু আমি ডাইকা মাছটা রান্না করবো। তা আমার এই পালং শাক দিয়ে মাছের মাথার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে শাকের মধ্যে শাক, পালং শাক হোক আর যে কোনো শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু অনেকই মজা লাগে। তো দেখুন এখানে যখন হয়ে আইছে তারপরে কিন্তু আমি একটু সুন্দর গ্রানের লেগে ধনিয়া পাতা দিছি আমার মাছের